أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت پڑھیں اللہم صلی علی سیدنا وعلى آل سیدنا. মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ. মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ. নবুয়াত পেয়ে নবী দাওয়াতে মশগুল. পানি পড়ছে তায়েফের ময়দানে গাইতেছেন বুলবুল. মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ. আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. আমার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা গণেরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, পর্দার আড়ালে মা বোনেরাটা আজকে আর বলবনি, অন্যদিন বলবো. পর্দার আড়ালে থাকলে এরা বলতুম পর্দার আড়ালে. যা ভাবে ঘুরছে এদের ঘরে পর্দার আড়াল বলা যাবে? আবার যারা বাড়িতে আছে বলতেও হয়, তারা বলে হুজুর আমরা কি অন্যায় করলাম? আমার যে সমস্ত বাড়িতে আছেন পর্দার আড়ালে আমার সব মা বোনেরা, মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উলামায়ে কেরাম, আজকের এই জলসার কমিটির ছেলেরা, আরবি মাসের প্রথম হলো মুহররম, বাংলার হলো বৈশাখ, ইংরেজির হলো জানুয়ারি. জানুয়ারি পালন করে কারা? অন্য ধর্মের মানুষেরা। সে তাদের ধর্মেই আছে, তারা পালন করতে পারে না পারবে সেটা তাদের ব্যাপার, আমাদের নাক গলার দরকার নেই।
বৈশাখ কারা পালন করবে, কাদের ধর্মে আছে, তারা কি করবে, তাদের ব্যাপার আমাদের নাক গলাবার দরকার নেই। তবে আমরা মুহররম পালন করব। আরবি মাসের প্রথম হলো মুহররম। তবে পালনটা করবেন কিভাবে? পালন করার মতো তো করতে হবে। তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম, এটা মুহররমের পালন করা হলো। নিজের শরীরে চেন দিয়ে আঘাত করলেন, হাই হাসান, হাই হোসেন, হাই হোসেন, হাই হাসান করলেন, এটা মুহররম পালন করা হলো। এবছরে মোবাইলে দেখছিলাম, অনেকে দেখেছেন, আগুনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, দেখেছেন? এর আগেও দেখেছি, এবারেও দেখেছি, ছেলে কোলে নিয়ে আগুনের ওপর দিয়ে হাঁটছে। মুহররম পালন করা অত সহজ? ইমাম হোসাইনের ভক্ত শুধু ওটা করলেই হয়ে গেল? মুহররমের রোজা রয়েছে, এই রোজার এত গুরুত্ব আছে। যদি কোনো মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, ও মুসলমানের মেয়েরাও শুনে রেখে দাও, এই যে মুহররমের রোজা চলে গেল গো, এই মুহররমের রোজা যদি কেউ একটা যদি পালন করতে করে, ওই একটা রোজার কাজ জন্য আল্লাহ পাক তার পিছনে যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেবে 1 বছরের। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? রেখেছিলেন? কারা কারা রেখেছেন হাত তোলেন তো। 1 জন, 2 জন, 3 জন, 4। আল্লাহ আমাকেও রেখেছে। যদি কেউ হাত যারা তুললেন না, তারা যদি মনে করে হুজুর আমরা রাখিনি, কি গুনাহ করে ফেলেছি? না, ফরজ নয় তো রোজাটা। তবে হ্যাঁ, এটা অন্য নবী, এটা এই রমজান মাসে 1 মাস রোজা ফরজ যখন হয়নি, তার আগে এই মুহররমের রোজা ফরজ ছিল, জানেন? এই রোজাটা বহু আম্বিয়ায়ে কেরামেরা, বহু নবীগণেরাও রাখতেন। জোরে বললেন না? একটু জোরে বলে না? মেজলা হুজুর কেবলা একটা কিতাব লিখলেন, 12 চাঁদের ইবাদত বা ফজিলত। কিতাবটার দাম ছিল মাত্র 1 টাকা। এখন 1 টাকায় একটা লজেস হবে। এখন 1 টাকায় হয়তো একটা ভালো চকলেট একটা কিনতে গেলেই 10 টাকা 5 টাকা পড়ে যায়। কথা ঠিক না ভুল? 1 টাকায় ভালো চকলেট হবে? কিতাবটার দাম ছিল 1 টাকা। আজকেকারের কথা না, কিতাবটা আমার কাছে আছে। ফুরফুরা শরীফের মেজলা হুজুর কেবলা কিতাবটা লিখলেন। ওই কিতাবের ভিতরে হুজুর লিখতে লিখেছেন, এখন ওই অফারটা আছে এই মুহররমের চাঁদে, যদি এই মাসেতে যদি কেউ 3 দিন রোজা রাখে, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার, অর্থাৎ এই চাঁদে এই মাসেতে যদি এই 3 দিন কেউ রোজা রাখে, বৃহস্পতি আর শুক্র আর শনি, এই 3টে রোজা রাখার ওসিলায় মেজলা হুজুর কেবলা ওই কিতাবের ভিতরে লিখেছেন, আমার আল্লাহ পাক তার নামায়ে আমলে 2 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? এই মাসের কদিন, কি কি বার? না, বৃহস্পতি, শুক্র, শনি। বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার। এই অফারটা এখনো আছে। মুহররমের রোজাটার অফারটা, ওটা মুহররম চলে গেছে 10 তারিখ। কিন্তু এটা যদি কেউ মনে করে আজকে কি বার? বুধবার, অর্থাৎ কাল পরশু তারপর দিন, এই মাসের যে কোনো বুধ, এই বৃহস্পতি, শুক্র, শনি যদি কেউ রোজা রাখে, তার 2 বছরের নফল ইবাদতের আল্লাহ সওয়াব দান করবে। জোরে বললেন না? আমরা তো দুনিয়ায় আবু জাহলকে আল্লাহ পাঠাইলেন, এই শুধু এই এক গ্রাম থেকে অন্য গ্রামে বাবারা বলে ওয়াজ করে পয়সা শুধু কামাবার জন্য আল্লাহ পাঠাইলাম। আজকে জলসা সোনাটিকারি এলাকায়, কাল জলসা অমুক জায়গায়, পরশু অমুক, এক কথাই বলছি, কি তারপর দিন এক কথা, এরকম করে আল্লাহ আমাকে পাঠাইলাম যে তুমি শুধু জলসা করে পয়সা ইনকাম করবে। না না না,
আমার আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে কিসের লেগে ভাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বানালেন একমাত্র শুধু তিনার ইবাদতের জন্য। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কাঠমুসল্লি বলে ভুট্টা চোর, হই হই করে শুধু ঘুরছে। আল্লাহ গুনাহ মাফ করে। এদিকে আমলের জায়গায় দেখো একদম নেই। নবীর উম্মতিরা, এ মাস হলো দোয়া কবুলের মাস। এই মাসের যে 10 তারিখ চলে গেল, আবার আল্লাহ যদি কোনোদিন বাঁচিয়ে রাখে তবে পাবো, না হলে পাবো না। জীবনের শেষ মুহররম এটাই কারোর হতে পারে। 2026 সালের মুহররমটা জীবনের শেষ মুহররম কারোর হতে পারে। আমি আপনাদের গ্রামে সোনাটেকারি উত্তর পাড়ায় এসেছি 2024 সালে। আল্লাহ পাক আমাকে 2 বছর পরে আবার এই মাহফিলে হাজির করালেন। এই 2 বছর আগে যে সব ওয়াজ করে গেছি, অনেকজন ওয়াজ শুনেছিল, অনেক শ্রোতা, এখন তারা সব অনেকে কবরবাসী হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? কি গো, জোরে পানি এসে গেছে? অনেক জোর পানি হচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহর রহমত হচ্ছে। খুশি না বেজার? এই পানি হচ্ছে, কারা কারা খুশি হাত তোলেন, আল্লাহ দেখছে। জানেন মুহররম মাসের 10 তারিখে সর্বপ্রথম রহমতের বৃষ্টি আল্লাহ নাজিল করেছিল। জোরে বললেন না? হ্যাঁ, এটা কিতাবের মধ্যে পড়ি পেয়েছি। সর্বপ্রথম পানি বৃষ্টি আল্লাহ নাজিল করেছিলেন কোন মাসে? মুহররম মাসের 10 তারিখ মাসে আল্লাহ বসিয়েছে। মাশাআল্লাহ। একা ছাদটা ঠিক, এই উপরটা ঠিক ভালোভাবে করা তো। নবীর উম্মতিরা, দুনিয়ার কোন মানুষ দেয় না। কমিটি ছেলেরা যদি ভেবে লাই এ পানি তো আমাদের একটুখানি পানিটা পরে হতে পারলো না, নাউজুবিল্লাহ বলতে আছে যে পানিটা যদি 12টার পরে হতো খুব ভালো হতো, নাউজুবিল্লাহ। আল্লাহ যেটা ভালো বোঝেন তিনি সেটা করেন। আমার আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করবেন। আমরা তাতে খুশি হতে হবে। এটাই তো প্রকৃত ঈমানদারের নমুনা। কথা ঠিক না ভুল বলেন? হযরতে জাকারিয়া নবীকে যখন ইহুদিরা মারার জন্য দৌড়াচ্ছিল, হযরতে জাকারিয়া নবী বয়স হয়ে গেছে 120 বছর না কত বছর বয়স হয়ে গিয়েছিল। বেশি দৌড়তে পারে না, সামান্য দৌড়ে গিয়ে একটা গাছের কাছে গিয়ে বলছে, গাছ আমি বুড়া হয়ে গিয়েছি, আমাকে একটু সাহায্য করবি। গাছটা বলার সাথে সাথে দুভাগ হয়ে গেল। হযরতে জাকারিয়া নবী গাছের ভিতরে প্রবেশ করলেন। আমার ভাইজানেরা, শয়তান একটু কাপড় টেনে ধরে রেখে দিল। ইহুদিরা বলল, আচ্ছা জাকারিয়া নবীকে দেখেছো? বলে না। তবে এই গাছের ভেতরে যেন কে ঢুকলো? এই মিয়া, গাছের ভেতরে আবার কেউ ঢোকে? বললে বিশ্বাস না হলে ওই কাপড়টা দেখিয়ে দিল। বললো দেখো, শয়তানই তো টেনে ধরেছে। ইহুদিরা হযরতে জাকারিয়া নবীকে মারার জন্য তারা কাজ কাটা শুরু করে দিয়েছে। একদম জাকারিয়া নবীর শরীরের কাছাকাছি কড়া চলে এসেছে। এক কথায় যেটা দিয়ে কাটছে যাই হোক, সেটা এক কথায় জাকারিয়া নবীর কাছাকাছি চলে এসেছে। জাকারিয়া নবী বললেন, আল্লাহ। যখনই আল্লাহ বলে আওয়াজ দিয়েছে, আল্লাহ বলল, ও নবী জাকারিয়া, তুমি কেন গাছের কাছে সাহায্য চাইলে? আমি কি মাবুদ ছিলাম না রে জাকারিয়া? তুমি কেন গাছের কাছে সাহায্য চাইলে? আমি কি মাবুদ ছিলাম না রে জাকারিয়া?
তুমি যখন দৌড়চ্ছিলে আমি আমার কুদরতি পাটা তোমার পায়ে লাগিয়ে দিয়েছিলাম। ও নবী জাকারিয়াকে আল্লাহ বললেন, ও নবী জাকারিয়া, তুমি যখন দৌড়চ্ছিলে আমি আমার কুদরতি পাটা তোমার পায়ে লাগিয়ে দিয়েছিলাম। তুমি যদি কিয়ামত পর্যন্ত যদি দৌড়তে, ইহুদিরা তোমাকে ধরতে পারতো না। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কি বুঝলে? তবে একবার উহু বলে আওয়াজ করলে নবুয়াতের খাতা থেকে নামটা বাদ হয়ে যাবে। একবার উহু বলে আওয়াজ করা যাবে না। উহু বলে আওয়াজ করলে নবীর খাতা থেকে নাম বাদ হয়ে যাবে। হযরতে জাকারিয়া নবীর দেহ ভাগ হয়ে গেল, তিনি খামোশ খেয়ে গেলেন, উহু বলে আওয়াজও করলেন না। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? চারটিখানি কথা, একটা শরীর দুভাগ হয়ে যাচ্ছে, তাও উহ বলে আওয়াজ করছে না। আমরা কোথায়? আমরা একটু গরিব হয়ে গেলে আল্লাহ ওর পানে চেয়েছে, আমার পানে চাইনি, এরকম কথাবার্তা গ্রামগঞ্জে শোনা যায় না? যায়নি? একটু কথা বলে না? হ্যাঁ, আল্লাহ ওর পানে চেয়েছে, আমার পানে এখন চাইনি। নাউজুবিল্লাহ বললেন না? ইস, আল্লাহ একজনের পানে চাই। আল্লাহ শুধু ধনীদের দিকে চাই, গরিবদের দিকে চাইনি। নাউজুবিল্লাহ। কি বুঝাতে চাইছো? নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, দুনিয়ার অবস্থা কিন্তু ভালো নয়। আজ মুসলমান মার খাচ্ছে, জেনে রেখে দেন আমার ভাইরা। কি হলো এখানে? এইদিকে কেন? এইদিকে মাশাআল্লাহ, এই ধারে নয় তো, বসার জায়গা তো এইদিকে। পানি এসছে, আপনি ফোন করেন না? রেখারে ফোন করলে বসার জায়গা তো এইদিকে। এই গাড়ি ঘোরানো যাবে এদিকে? যা, মাশাআল্লাহ, আমার আব্বা জান এসে গেছেন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বা হুজুর কিবলা, আব্বা হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এসে গেছেন, আমার আব্বা এসে গেছেন। আসবেন, অল্প পরেই আসবেন। জলসা তো আর বেশি রাত হবে না, যা দিনকাল সব। আল্লাহ যতটুকু হয় হবে। কি কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ যাকে বাঁচাবে তাকে মারার ক্ষমতা কারণ নাই, আর আমার আল্লাহ যাকে মারবে তাকে বাঁচাবার ক্ষমতা কারণ নাই। আমার ভাইরা, আল্লাহর ক্ষমতা হলো সব থেকে আগে। আল্লাহর আগে কারোর ক্ষমতা যেতে পারে না। আমার ভাই জানেরা, আজ XYZ যে বা যারা মনে করছে মুসলমানদের ঘরে আমরা বিপদে ফেলে দেবো, না না না, এই মুসলমানদের ঘরে বিপদে ফেলতে গিয়ে ফিরাউন ধ্বংস হয়ে গেছে ইমানদারদের ঘরে। এই ইমানদারদের ঘরে বিপদে ফেলতে গিয়ে আমার ভাই জানের আগা নমরুদ ধ্বংস হয়ে গেছে। এই ইমানদারদের ঘরে বিপদে ফেলতে গিয়ে আবু জাহেল সেও ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? পৃথিবীতে যারা ইমানদারদের ধ্বংস করতে গিয়েছে তারাই তাদের ঘরে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আজকে XYZ যে বা যারা যারা মনে মনে করছে আমরা মুসলমানদের ঘরে বিরাট আজকে চাপে রেখে দিয়েছি, না না না, আমাদের জন্য দুনিয়াটাই হলো জেলখানা। আর দুনিয়া ও সিজলুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের লেগেই জেলখানা, কাফের মুশরিক বেদিনদের লেগে হলো জান্নাত। অর্থাৎ আমাদের লেগে দুনিয়াটা হলো জেলখানা, কষ্টের জায়গা। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না? হ্যাঁ, কেউ কিছু করতে পারবে না। যদি কেউ ভেবেলেন
আমাদের ঘরে কেউ মারবে পারবে না, আমাদের যেভাবে আল্লাহ যদি বাঁচায় কেউ আমাদের মারতে পারবে? একটু জোরে বলেন। আর আল্লাহ যদি মারে কেউ আমাদের বাঁচাতে পারবে? যদি কেউ মনে করে অমুক নেতা বাঁচিয়ে নেবে, তমুক নেতা বাঁচিয়ে নেবে, কোন নেতা বাঁচাবেও নে মারবেও নে, কেন বাঁচার আর মরার মালিক একমাত্র আল্লাহ। কথা ঠিক না ভুল জোরে বলেন। নবীর উম্মতিরা হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইউনূস নবী মাছের পেটে ইউনূস নবীকে মাছ গিলে ফেললো। অনেক দিনের ইখতিলাফ এসেছে ইউনূস নবী মাছের পেটে কতদিন ছিলেন এই নিয়ে ইখতিলাফ আছে, সংখ্যাটা নিয়ে ইখতিলাফ রয়েছে। মাছের পেটে ইউনূস নবী অনেক দিন থাকলেন, ওখানেও আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন। জোরে বলেন আমার ভাইজানেরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা সবাই পড়ে, লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ ইউনূস নবীকে মাছের পেট থেকে আল্লাহ বাহির করলেন, সেটা ওই মুহররমের 10 তারিখ ছিল। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কত মোতাবারক মাস বসেছে। আর এই মাসে দেখো একটু বসবে তা নাই, সব জিলিপি খেচ্ছে, ফুচকা খেচ্ছে, এই করছে, আল্লাহ শুধু হই 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 করছে। নবীর উম্মতি ও মুসলমানের ছেলেরা, হযরত নূহ নবী যিনাকে দ্বিতীয় আদম আলাইহিস সালাম বলা হয়, হযরত নূহ নবী জামানায় আল্লাহ বিশাল একটা বন্যা দিল, বিশাল বন্যা। আমার ভাইজানেরা, শোনা কথা যায় কি যে বৈজ্ঞানিক চাঁদে গিয়েছিল, তার নাম হলো নীল আর্মস্ট্রং। সে নাকি চাঁদে গিয়ে মাছের কাঁটা পেয়েছিল। গবেষণা করে দেখা গেল নাকি ওটা নূহ নবী জামানায় প্লাবনের সময়। এটা আমার শোনা কথা, আল্লাহই জানে সত্য মিথ্যে। তবে কেনান ছিল 140 হাত লম্বা। সেই কেনানকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কত হাত লম্বা ভাই? 140 হাত লম্বা ছিল নূহ নবীর ছেলে কেনান। সে আল্লাহকে মানলো না বলে আল্লাহ তাকেও ধ্বংস করে দিয়েছে। আর আমি কোথায় পীরের ঘরের ছেলে, নবীর ঘরের ছেলেকে ধ্বংস হয়ে গেছে, আর আমি কোথায় পীরের ছেলে? পীর বড় না নবী বড়? একটু কথা বলে না। পীরের আওলাদ বলি যে মনে করুনি একদম সব লাট সাহেব হয়ে গেছি, না। নবীর ছেলে কোথায় কেনান, সে জাহান্নামে হয়ে গেল, আর আমি পীরের ছেলে বলতে পারবো? আমি পীরের ছেলে হয়ে বলতে পারবো আমি জান্নাতে যাব কি আমার বিরাট দাম বলতে পারবো? নবীর ছেলে কেনান সে জাহান্নামী হয়ে গেল গো, আর আমি তুমি তো দূরের কথা। হ্যাঁ, পীরের ছেলে হোক আর যাই হোক, ভ্যানলার ছেলে হোক, ঈমান আমল যদি থাকে আল্লাহ ঠিক নাজাত দেবে। কথা ঠিক না ভুল যাবে বলে? হ্যাঁ, ওলি হওয়ার লেগে কোনো বংশের দরকার লাগে না। সিদ্দিক ওলি হওয়ার লেগে লাগে না, সৈয়দ ওলি হওয়ার লেগে লাগে না। ওলি হওয়ার লেগে দাদা হুজুরের আওলাদ হতে হবে না, ওলি হওয়ার লেগে খাজা হুজুরের আওলাদ হতে হবে না, ওলি হওয়ার লেগে বড় পীর সাহেবের আওলাদ হতে হবে না, ওলি হওয়ার লেগে আপনাকে পীরজাদা হতে হবে না, ওলি হওয়ার লেগে আপনাকে বড় বংশেই জন্মগ্রহণ করতে হবে না। আল্লাহর ওলি একটা ভ্যানওয়ালা হতে পারবে, ডাবওয়ালা হতে পারবে। আল্লাহর ওলি একটা মাঠে খাটা চাষি হতে পারবে। আল্লাহর ওলি একটা টোটোওয়ালা হতে পারবে। আল্লাহর ওলি একটা ভ্যান চালক হতে পারবে। এক কথায় যারাই আল্লাহর হয়ে যাবে তারাই আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, নবীর উম্মতিরা, আবার পানি এসে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দিক, আল্লাহ দিক।
বর্ষার সময় পানি হবে না তো কি হবে? এটা কত মানুষের চাষবাস, কত রকম উপকার। রহমতের বৃষ্টি। কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টি। হ্যাঁ, কথা বুঝেছেন? নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, সেই মুহররমের মাসে বসেছেন। আল্লাহ কত বড় নিয়ামতের মাস করেছেন দেখলেন। এই মাসেতে আল্লাহ পৃথিবীকে আল্লাহ পাক বানিয়েছেন। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সবই যা কিছু আছে আল্লাহ বানিয়েছেন। আবার এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ লাউহে মাহফুজকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে 10 তারিখ আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। আবার এই মুহররম মাসে 10 তারিখের শুক্রবারে আবার দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবেন। এবছরে মুহররমে 10 তারিখ কি বার পড়েছিল ভাই? হ্যাঁ, শুক্রবার। তাহলে এবারে ধ্বংস হয়নি? আল্লাহ আলিমুল গায়েব, গায়েবের খবর জানেন কে? আল্লাহ। কোন শুক্রবারে হবে সেটা আল্লাহই ভালো জানে। কথা ঠিক না ভুল বলেন? নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, তবে আমি আপনাদের ভাই বলে গেলাম, সেই মুহররমের মাস আল্লাহ কত বড় নিয়ামতের মাসে আল্লাহ বসিয়েছেন। নূহ আলাইহিস সালামের কথা বলছিলাম। নূহ নবীর সেই যে বিরাট মহাপ্লাবন আল্লাহ দিল, আল্লাহ পাক নূহ নবীর ওই যে প্লাবন থেকে আল্লাহ পাক যখন ওই প্লাবনটা থেকে হেফাজত করলো, নূহ নবীর নৌকা যদি পাহাড়ে গিয়ে পৌঁছালো, সেদিনটা এই মুহররমে 10 তারিখ ছিল। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কঠিন দিন। আদম নবীকে আল্লাহ পাক মুহররমে 10 তারিখে বানালেন। আদম নবীকে আল্লাহ মুহররমে 10 তারিখে সৃষ্টি করলেন। আদম নবীকে আল্লাহ মুহররমে 10 তারিখে জান্নাতে প্রবেশ করালেন। আদম নবীর বাম পাশের পাঁজরের হাত থেকে মা হাওয়াকে আল্লাহ পাক বানালেন। দুজনকে আল্লাহ জান্নাতে রেখে দিলেন। জান্নাত মানে সুখের জায়গা, শান্তির জায়গা, আরামের জায়গা। একজনের সুখ সহ্য হয়নি, সেটাকে ভাই সুখ সহ্য হয়নি কার? কথা বলে না? শয়তানের। আদম নবী মা হাওয়া যে জান্নাতে সুখে আছেন, এটা শয়তানের সহ্য হলো না। শয়তান কি করলো? অনেক প্রাণীর কাছ থেকে ভর করে জান্নাতে প্রবেশ করতে চেয়েছে, কিন্তু পারে না। শেষমেশ সাপের উপরে ভর করে জান্নাতের ভিতরে প্রবেশ করলো। আমার ভাইজানেরা, সাপের উপরে ভর করে গিয়ে ওই আল্লাহ একটা কথা মানা করেছিলেন, গন্ধম ফল যেন খাবে না। শয়তান ঠিক ওই গন্ধম ফলের কাছে গিয়ে ফেরেশতাদের সুরাত ধরে গুনগুন গুনগুন করে কানতে লেগেছে। বলছে, তুমি কাঁদছো কেন? বলে, আমি তুমি কে? বলে, আমি আল্লাহর ফেরেশতা। নাউজুবিল্লাহ। বলে, কাঁদছো কেন? বলছে, আমি কাঁদছি এই যে তোমাদের এই যে সুখ বেশি দিন থাকবে না, তাই তোমাদের কথা ভেবে কাঁদছি। ওহ, কত বড় দরদ! শয়তানের দরদ উগলে পড়েছে। বলছে, আমি কাঁদছি কেন জানো? এই তোমাদের এই সুখ বেশি দিন থাকবে না। বলল, কেন? কি হবে? বলে, তোমাদেরও মরণ হবে। বলা হলো, মরণ আবার কি জিনিস? শয়তান আবার পড়ে হাত পা একটু ছড়াছড়ি করছে, একটু হাত পা লড়াড়ি করছে, চিত হয়েছে। আদম নবী আমার ভাইজানেরা, মা হাওয়াকে শয়তান ধোঁকা দিয়ে গন্ধম ফল খাইয়ে দিল। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। আদম নবীর গুনাহ নয়, এখানে একটা কথা, আমাদের গুনাহ হবে। নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা হলো বেগুনাহ। আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই, নবীরা বেগুনাহ মাসুম হয়ে দুনিয়ায় এসেছেন। আবার সমস্ত নবীরা বেগুনাহ মাসুম হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। জোরে বলে, আদম নবীর গন্ধম ফল গুনাহ নাকি? নাউজুবিল্লাহ, গুনাহ। গুনাহ।